গাইস দেখো আমার বান্ধবীরা আমাকে দেখা করতে এসেছে। ইনি হচ্ছে অভিক, ইনি হচ্ছে অভিক, আর ইনি হচ্ছে লিঙ্কি। তো অনেকদিন পর দেখা হলো। বল কিছু বলো। This is for you. আর দেখো আমার জন্য নিয়ে এসেছে মোমো নাকি মোমো নিয়ে এসেছে। পুরি খাও। কারণ গিফট দেওয়ার মানে অ্যাকচুয়ালি গিফট দেওয়ার আগে বুঝে গেছে যেটা মোমো হতে পারে। কারণ ফাস্ট ফুডের স্পেশালিস্ট বলতে গেলে করতে গেলে। ফাস্ট ফুড খেতে ভালোবাসে, ফাস্ট ফুড লাভার লাই আমার মানে ধারণা হয়ে গেছে মোমোই আছে আর কিছু না। আমরা প্লেটিং করে চলে এসেছি মোমো, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে দেবো। তুই খাবি নাকি? মুড অফ বলে দাও মুড অফ। এই আমি কোনটা নিয়ে বলছিলাম না নিয়ে ভালো নাও নিয়ে নাও। খালি ভালো খালি নাও দিয়ে সব লাগবে। গার্লফ্রেন্ডে দিয়েছে গিফট করেছে ক নম্বর গার্লফ্রেন্ড? তাও তো বিশ্বাসই হয় না। পুজোতে কোন নম্বরটা নিয়ে বলবা? একটা দিন নতুন একটা পড়াইছে মানে কি করতে 8 নম্বরটাই নিয়ে বলবা। এই শোনো তার মধ্যে রিঙ্কি ক নম্বর? 8 নম্বর চেষ্টা করছি না পারি 8 নম্বর চেষ্টা করছি না পারি 7 নম্বরটাই ভুল পাবনি। সব সময় না। চলো আমরা একটা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি কিছুক্ষণ পর। এটা হচ্ছে আমার বডি আমি ঠিক আপনি তাকে কাউকে দেখতে এসেছেন নাকি চা খাচ্ছে? হ্যাঁ দেখতেছি যিনি চাকরি ওনাকে দেখতেছি। পছন্দ করলে আমরা এলাম তো ভেবেছিলাম সাইডে পড়বে কিন্তু এখন মডার্ন যুগের মেয়ে তো নাকি পড়েছে অসুবিধা কিছু নেই। কিছু অসুবিধা নেই। এই যে নিয়ে হচ্ছে দেখুন আমার বাড়ি একজন ফ্যামিলি ক্যান্ডিডেট কিন্তু তাকাতে পারছে না কি নিয়ে আসা মানে হ্যাঁ দেখে কোথায় থেকে জিন্স প্যান্ট পরে এসেছে আবার। চা খাওয়া তো শুধু এসছে ওর এই যখন শাশুড়ি মা তো মডার্ন তাহলে বৌমা কেন মডার্ন হবে না? তো তোমরা খেলাও যাই। তোমার চায়ে বিস্কুট হয়ে যাক। ভালো লাগবে তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা কত আনন্দ করেছি। তো এরা আমার বিয়ের পর ফার্স্ট টাইম আমার সঙ্গে মিট করতে আসছে, যেহেতু আমি প্রেগনেন্ট। তো আমাদের সাথে আর দেখা হয়নি। তো এরা আমার সাথে অনেক দিন আগে থেকেই বলছিল দেখা করতে আসবে, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমাকে না বলে ওরা এসেছে, আর সত্যি খুবই আনন্দ লাগলো ওদের সাথে আড্ডা গল্প করে। তো তোমাদের এরকম কারা কারা ফ্রেন্ড আছে তোমাদেরকে সারপ্রাইজ দিতে পছন্দ করে, তো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর কাদেরকে ভিডিওটা ভালো লাগলো তারাও কিন্তু কমেন্ট করে জানিও। এবার কিন্তু ওরা কিন্তু বাড়ি চলে যাচ্ছে। দাদা নিকিতা ভালো থাকো, তাড়াতাড়ি প্রিয় বাচ্চাকে কষ্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে।